বাবা মায়ের জন্য কিছু করতে পারাটা কখনোই দায়িত্বের নয়, সেটা ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ফাইনালি আমার একটা স্বপ্ন পূরণ করতে পেরেছিলাম। আজকে আম্মুর জন্য গোল্ডের চেইন দেখতে এসেছি। অ্যাকচুয়ালি আমরা সেদিন গোল্ডের চেইন দেখতে যাইনি, আমার ছোট বোনের একটা ছোট্ট কাজে আমরা শপিং মলে গিয়েছিলাম। আম্মুকে স্বর্ণের চেইন দেবো করে আর দেওয়াই হচ্ছিল না, কারণ গোল্ডের দাম এত পরিমাণ চড়াও হয়ে বাড়ছিল। তো কিছুদিন ধরে দেখলাম যে স্বর্ণের দাম একটু কমেছে, এই জন্য সেদিন গিয়েছিলাম যাচাই বাছাই করার জন্য যে আমার বাজেটের মধ্যে এখন আমি চেইন কিনতে পারবো কিনা। তো সব কিছুই থাকবে আমার আজকের ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বনুস ব্লগ। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের জন্য গোল্ড একটা অমূল্য সম্পদ এবং মোটেও সেটা শৌখিন নয়। বিশেষ প্রয়োজন ছাড়া আমরা কখনোই গোল্ড কেনার সাহস করি না। আর মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েদের স্বপ্ন বেশিরভাগ সময় স্বপ্নই থেকে যায়, কারণ তাদের যতটুকু সঞ্চয় থাকে সব কিছু কিন্তু সন্তানদের জন্যই বিসর্জন দিয়ে দেয়। আমি সেদিন বেশ কয়েকটা গোল্ডের দোকান ঘুরেছিলাম, কিন্তু এই গোল্ডের দোকানের এই চেনটা আমার এত পরিমাণ ভালো লেগেছিল, মানে সব কিছুর ভেতরে একদম পারফেক্ট বলা চলে। আমার বাজেট এবং আমি যেই ওয়েটের চাচ্ছিলাম প্লাস যতটুকু লেন্থ চাচ্ছিলাম সব কিছু মিলে খুব সুন্দর একটা চেন ছিল এটা। তো সেদিন গিয়ে চেনটা দেখে এসেছিলাম, সারা রাত ঘুমাতে পারিনি। চেনটা আমার না আনা পর্যন্ত শান্তি হচ্ছে না, তাই বাসায় এসে আমার যতগুলো টাকা যেখানে ছিল সব টাকাগুলো বের করেছিলাম। আর এই টাকাগুলো নিয়েই আজকে আমি বের হব, দেখা যাক চেনটা ফাইনালি আনতে পারি কি না। তো বোনকে নিয়ে সন্ধ্যায় বের হয়ে গিয়েছিলাম। মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল, জানি না চেনটা কিনতে পারলে যে আমার কতটা খুশি লাগবে, আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না আনন্দটা। ফাইনালি আমরা চেন নেবার জন্য আবারও দ্বিতীয় দিনের মতো শপিং মলে চলে এসেছিলাম। আর আজকেও আমি আরও কয়েকটা দোকান ঘুরবো, কারণ সেদিন হাতে একদমই টাইম ছিল না, আজকে শুধু চেন কেনার জন্যই এসেছিলাম। তো আমি একে একে কয়েকটা দোকান ঘুরেছি, কিন্তু ওই যে চেনটা দেখে গিয়েছিলাম এত পরিমাণ সুন্দর, কোথাও আমি ওই চেনটা আর পাচ্ছিলাম না। অনেকগুলো দোকান সেদিন ঘুরেছিলাম আর অনেকে আমাকে অনেক ধরনের চেন দেখিয়েছিল, কিন্তু আমার মনটাই যেন পড়ে আছে ওই চেনটার ভেতরে, যে ওই চেনটাই মনে হয় আমাকে নিতে হবে। বাবা মা কিন্তু সবারই খুব পছন্দের এবং খুব প্রিয় দুইটা পছন্দের মানুষের নাম। আর আমার ক্ষেত্রে আমার মা হচ্ছে আমার কলিজার টুকরা, দুনিয়ার সব কিছু একদিকে, আমার মা হচ্ছে একদিকে। আমি আমার মায়ের জন্য এতটাই পাগল, বিয়ের আগে আমি আমার হাজব্যান্ডকে বলেছি বিয়ে করব, তবে একটা শর্তে, বিয়ে করে কিন্তু আমার মা যে এলাকায় থাকে সে এলাকায় আমাকে বাসা নিয়ে রাখতে হবে। তো আমার হাজব্যান্ড রাজি হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি এখনও আমার মা যে এলাকায় থাকে সে এলাকায় আমি নিজেও বাসা নিয়ে থাকি, কারণ আমার মা যতদিন আছে সকাল হলে তার চেহারাটা না দেখলে আমার সারাটা দিন একদম ভালো যায় না। আমার আম্মুর জন্য কিছু করতে পারলে আমার এত ভালো লাগে আর এত বেশি আনন্দ লাগে, যেটা অন্য কোথাও আমি এই আনন্দটার খুঁজেই পাই না। তো ফাইনালি সেই ভাইয়ার দোকানেই আবার চলে গিয়েছিলাম। আজকে আমি চেনটা নিব এই মন স্থির করেই বাসা থেকে বের হয়েছি। ছোটবেলা থেকে আম্মুকে তেমনভাবে গোল্ড ইউজ করতে দেখিনি, বড় হবার পরে দেখেছিলাম আব্বুকে আম্মুর জন্য একটা আংটি আর এক জোড়া গোল্ডের রিং নিয়ে আসার জন্য, এবং সেগুলো আম্মু রাফ ইউজ করার ফলে ভেঙেও গিয়েছিল। ওগুলো ভেঙে যাবার পর আম্মু আবারও অনেক বছর গোল্ড ইউজ করা ছেড়ে দিয়েছিল। এরপর আমার ভাইয়ের সুন্নতে খাতনা হয়েছিল, সেখানে আমরা অনেকগুলো গোল্ডের আংটি গিফট পেয়েছিলাম। সেগুলো একদমই ছোট ছিল, আমাদের কারো হাতেই সেভাবে পারফেক্টলি হতো না। তো সেই আংটিগুলো দিয়ে আম্মুর ভাঙা জিনিসগুলো একত্রিত করে আরও কিছু গোল্ড আম্মু আবারও স্বর্ণের চেন আর কানেরটা বানিয়েছিল, এবং সেগুলো বাসায় রাফ ইউজই করতো। কিন্তু ওই যে কথাই আছে না, শয়তানের নিঃশ্বাস, মানে কিছু লোক রাস্তায় তাকে পেয়ে এই গোল্ডগুলো কিভাবে যেন তার কাছ থেকে নিয়ে গিয়েছিল। তখন আমি মেবি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। আম্মুর সেই কান্নারত ফেসটা আমার এখনও চোখে ভাসে। আম্মুর যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখলো তার চেইন আর তার কানেরটা তার সাথে নেই। সে তো কান্নায় খুব ভেঙে পড়েছিল, বাসায় গিয়েও কান্না করেছিল। তখন যেহেতু ছোট ছিলাম, আম্মুকে বলতেছিলাম যে কান্না করো না, হয়তো জানের ওপর দিয়ে চলে যাই, তো মালের ওপর দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ভবিষ্যতে আবার অনেক করা যাবে। তো তখন মনে মনে ভেবেছিলাম যে কোনো এক সময় আমি আম্মুকে স্বর্ণের সব কিছু গিফট করব, কিন্তু ভাবি নাই যে আল্লাহ আসলে কথায় আছে না যে নিয়ত নেক হলে আল্লাহ সেটা পূরণ অবশ্যই করে। তো আমার নেক নিয়তটা আল্লাহ আলহামদুলিল্লাহ পূরণ করে দিয়েছে। আম্মুকে আমি স্বর্ণের আংটি, স্বর্ণের দুল, ফাইনালি স্বর্ণের চেনও দিয়েছি। এত পরিমাণ আনন্দ লাগছিল আমার কাছে। আসলে কষ্টে করা জিনিসগুলো যখন হাতছাড়া হয়ে যায় তখন কষ্টটা যে কী পরিমাণ লাগে, আসলে কলিজা ফেটে যায়, সেটা অন্য কাউকে বোঝানোর মতো না।
ফাইনালি চেন কেনা শেষ হয়ে গেল, আমরা বাসায় ফিরে এসেছিলাম এবং চেনটা এনে আম্মুকে ওই দিন দিইনি, কারণ আমি যেদিন চেন কিনতে গিয়েছিলাম সেদিন আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা ছিল, যার কারণে আমি অনেক অসুস্থ ছিলাম। মার্কেট থেকে এসে আমি আরও অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাই চেনটা 2 দিন লুকিয়ে রেখেছিলাম যে একটু সুস্থ হয়ে তারপরেই আম্মুকে একটা সারপ্রাইজ দিব। তো 2 দিন পরে আসলে আর তর্স হচ্ছিল না কতক্ষণে আম্মুকে গিফটটা দিব। আর আমরা যেহেতু সবাই কেক লাভার, আমার আম্মু কেক ভীষণ পছন্দ করে, তাই ছোট্ট একটা ভ্যান্টো কেক আম্মুর জন্য অর্ডার করেছিলাম এবং আম্মুকে বাসায় ডেকে নিয়ে এসেছিলাম, কারণ আজকে আম্মুকে সেই চেনটা দিব, মানে আম্মুর সারপ্রাইজ গিফটটা আম্মুকে দিব। আর বরাবরের মতোই আমার ছোটো বোন ভিডিও করছিল, চেন নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম আমি। আম্মু তো খুব হাসি দিচ্ছিল, আম্মুর হাসি দেখে আমার কলিজাটা জুড়িয়ে যাচ্ছিল। তো আমার ছেলে একটু কান্না করছিল, নানুর জন্য কেক এনেছো, গিফট এনেছো, আজকে কি নানুর জন্মদিন? আমার জন্মদিন করো না কেন? আমার কেক কই, আমার গিফট কই? নানু তো বড় মানুষ, সে অনেক প্রশ্ন করতেছিল। অ্যান্ড ফাইনালি গিফট খোলা শেষ, মানে গিফটের প্যাকেট আম্মু খুলে ফেলেছে, চেনটাও আম্মু দেখলো, আশা করি আম্মুর ভালোই লেগেছিল। আর আম্মু তখন বলতেছিল, টাকা কি বেশি হয়ে গেছে তোর? কি দরকার ছিল এত দাম দিয়ে চেন কিনে নিয়ে আসার? কে শোনে কার কথা? আমি তো শুধু ওয়েট করতেছিলাম কতক্ষণে আমি আমার আম্মুকে চেনটা তার গলায় পরিয়ে দিব। আমার আম্মু যা সুন্দর, মাশাআল্লাহ, যা পরে তাই ভালো লাগে। আম্মুকে চেনটা পরিয়ে দিলাম, আর এত সুন্দর হয়েছিল, মানে একদম পারফেক্ট ছিল। বিশেষ করে আমি লেন্থটা যেটা চেয়েছিলাম অতটুকুই ছিল। আর আমরা তো সবাই কেক খাওয়ার জন্য ওয়েটিং, আর তর্স হয়েছিল না কেক খাওয়ার জন্য। আর আমরা কেক কাটা শুরু করে দিয়েছিলাম। কেক কেটে খাওয়া খাই আর কেক নিয়ে ভাগাভাগি কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছিল। আমার ছেলের অবস্থা দেখেন, সে তার খালামণিকে দিতে গিয়ে তার নানুকে দিয়ে দিয়েছে। তো আমার ছোটো বোন আমার আম্মুকে জিজ্ঞেস করতেছিল, আম্মু তোমার অনুভূতি কি আপি যে তোমাকে চেনটা দিল? তা আম্মু বললো, অনুভূতি আর কি হবে। তখন আম্মুই বলল যে ও তো আংটিও এনে দিছিল, চেনও কিনে দিল, আবার আমাকে কানের দুলও বানিয়ে দিয়েছে ও। আর আমার নাকে এখন যে নাকফুলটা পরা সেটাও ওই করে দিয়েছিল। তো এটা আমি ভুলে গিয়েছিলাম যে নাকফুলও আমি দিয়েছিলাম, এটা আম্মু বলাতে আমার মনে পড়েছিল। আর আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি টিউশনি করাতাম এবং পড়াশোনা শেষ করে আমি একটা কম্পিউটার সেন্টারে জব করেছিলাম, সেই টাকাগুলো জমিয়ে আমি আমার আম্মুকে আংটি আর কানেরটা করে দিয়েছিলাম। আর ফাইনালি আমার ছোট্ট একটা বিজনেস, যেটা হাঁটি হাঁটি পাপা করে একটু একটু বড় করার চেষ্টা করতেছি, সেই বিজনেসের টাকা প্লাস নিজের কিছু জমানো টাকা দিয়ে আম্মুর জন্য চেন নিয়ে আসলাম। আর এরপর নেক্সট টার্গেট হচ্ছে আম্মুকে এক জোড়া চুড়ি বানিয়ে দেওয়া। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই ইচ্ছাটাও পূরণ হয়। তো আম্মুকে গোল্ড গিফট করছি আমি। বাসায় নতুন কিছু কেউ আনলে, কিনলে, গিফট করলে আমার ছোটো বোনের ট্রিট না খেলে ওর পেটেই ভরে না, সে তো পাগল হয়ে গেছে, ট্রিট চাই ট্রিট চাই। ফাইনালি আম্মু আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, আর আজকে আম্মু আমাদেরকে ট্রিটও দিয়ে দিল। আর এই তো ছিল আমার আম্মুর জন্য কেনা আমার ছোট ছোট কিছু গিফট, স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি, স্বর্ণের দুল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।